মুখ্যমন্ত্রী একটা সাক্ষাৎকার দিয়েছেন। ভালো, মুখ্যমন্ত্রী সাক্ষাৎকার দেবেন না কেন? গুলগাপ্পা অনেক বেড়েছেন এবং স্পষ্ট হয়ে গেছে যে আসলে গুলবাজ দি গ্রেট। যত অসত্য, যত মিথ্যা, কোনো বাধা নেই। কি বললেন সব কথাই বলতে পারবো না। নাকি জ্যোতিবাবু ওনাকে বলেছিলেন যে সপ্তম বামফ্রন্ট উনি অপছন্দ করছেন, নাকি উনি এই বামফ্রন্টটা দেখতে চান না, নাকি জ্যোতিবাবু ওনাকে দারুণ স্নেহ করতেন, উনি গিয়ে প্রণাম করতেন এবং উনি দারুণভাবে শ্রদ্ধা করতেন জ্যোতিবাবুকে। ওরকম মানুষ হয় না, এখনকার নেতাদের সঙ্গে তা মেলে নাই। সব বললেন। জ্যোতিবাবুকে ঘাটের মরা কে বলেছিলেন? বুড়ো ভাব কে বলেছিলেন? আচ্ছা, এতই যদি জ্যোতিবাবুর প্রতি আপনার শ্রদ্ধা ইত্যাদি যে আপনি বললেন ভুলে পড়া, তা যদি হয়েই থাকে, তাহলে সল্টলেক স্টেডিয়ামে জ্যোতিবাবুর নামের নাম ফলকটা উড়িয়ে দিলেন কেন? যুব ভারতী ক্রীড়াঙ্গন। আচ্ছা বেশ, রাজারহাট টাউনশিপ নতুন একটা শহর গড়ে উঠল, নাম তার জ্যোতি বসু নগর। ক্ষমতায় এসেই 1.5 পয়সার কাজ করেননি, জ্যোতি বসু নগরের নামটা বদলে দিলেন কেন? না বোঝার কোনো কারণ আছে নাকি? এর উত্তর দিন। এতই যদি শ্রদ্ধা এবং স্নেহ এবং ভালোবাসা এবং ইত্যাদি বামফ্রন্টের উপরে খুব বিরক্ত জ্যোতি বোস, তাহলে উনি এসে কেন জ্যোতি বসুর নামকরণটা বদলে দিয়েছিলেন? উত্তর দেবেন? বরং পারলে মনে রাখবেন, জ্যোতিবাবু বিরোধী দলের নেতা, মুখ্যমন্ত্রীর নাম বিধান রায়। সরকারে এসে জ্যোতিবাবু সরকারের সিদ্ধান্ত করলেন সল্ট লেকের নামটা বিধাননগর নাম করলেন। এই হচ্ছে ফারাক। জ্যোতিবাবু স্টেটসম্যান, আর মমতা ব্যানার্জি আমি তার সঙ্গে তুলনা করার পক্ষপাতেই নই। দুর্ভাগ্য আমাদের। गुलबाज दी ग्रेट। ब्यूरो रिपोर्ट पीवीटीवी न्यूज। क्या आप भी बाजार के पुराने स्वाद से बोर हो गए हैं? अब रानीगंज में पाइए घर की शुद्धता और बेकरी जैसा लाजवाब स्वाद। गणपति बेकर्स आपके लिए लाए हैं स्पेशल वनीला चॉकलेट मार्बल केक, ब्राउनी और एगलेस केक की ढेर सारी वैरायटी। बर्थडे हो या एनिवर्सरी, हमारे होममेड केक हर पल को खास बना देंगे। साथ ही हमारे क्रिस्पी और डिलीशियस कुकीज का स्वाद आप भूल नहीं पाएंगे। आज ही आए सोमा मंडल, चावला कॉम्प्लेक्स, स्कूल मोड़, रानीगंज, या कॉल करें 7602154501 पर। महिलाओं के लिए स्वरोजगार हेतु प्रोफेशनल केक और कुकीज की ट्रेनिंग के लिए आज ही सोमा मंडल से संपर्क करें।